পাগলার মতো মানুষগুলোকে সমর্থন করে, এরা আর নুরা পাগলার একই ঠিকানা। আচ্ছা, যে মাহাদি, যে নিজেকে মাহাদি দাবি করে, যে নিজেকে কালেমায়ে তৈয়বা বিবর্তন করে, যে আজান পরিবর্তন করে, যে এই কুলাঙ্গার তার সমর্থন করে, সে তার মধ্যে পার্থক্য করে। কিন্তু দুর্ভাগ্যবশত এই কুলাঙ্গারও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য ব্রাহ্মণবাড়িয়াবাসীও তাকে বয়কট করা দরকার। আমি এদের নাম বলতেও রাজি না। আমি এদের নাম নিলেও নিজের জিহ্বার অপমান মনে হয়, নিজেকে অপমানিত মনে হয়। এদের নাম নিলেও নিজেকে অপমানিত মনে হয়। কি হয়, যারা নিশিরাতের গান গায় এদের নাম নিলেও অপমান মনে হয়। কি হাসরের ময়দানে কুলাঙ্গারদের সাথে দেখা হবে, আবার দেখা হবে। হাসরের ময়দানে কি হবে? দেখা হবে। আল্লামা সাজিদুর রহমান দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লামা সাজিদুর রহমান দামাত বারাকাতুহুল আলিয়া, ইনি শুধু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নন, ইনি শুধু কুমিল্লার মানুষ নন। বাংলাদেশের টেকনাফ হতে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া এমন কোন মাদ্রাসা নাই যে মাদ্রাসায় আল্লামা সাজিদুর রহমানের ছাত্র নাই। কি হয় না, আমি মুশতাকুন নবী আলহামদুলিল্লাহ বছরে 52 বার মিলাদুন নবী পালন করি। আমি 52 বার করি, 52 বার আলহামদুলিল্লাহ। এবার প্রশ্ন হলো মিলাদুন নবী রাসূল কেমনে করলেন? রাসূল বলেন, আমি প্রত্যেক সোমবারে রোজা রাখি। আমি প্রত্যেক সোমবারে রোজা রাখি। কেন রোজা রাখি? কারণ সোমবারে আমার জন্ম হয়েছে, এই জন্য আমি শুকরিয়া তান রোজা রাখি। তাহলে রাসূল মিলাদুন নবী করেছেন কি দিয়ে? রোজা দিয়ে। এরা মিলাদুন নবী করে কি দিয়া? ঈদ দিয়া। মিলাদুন নবী করে এরা ঈদ দিয়া। রোজার দিনে ঈদ করা যায় না, ঈদের দিনে রোজা রাখা যায় না। আজকে 7ই সেপ্টেম্বর 2025 ছাত্র ওলামা ঐক্য পরিষদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত মেদকুটা গঙ্গানগর দুর্গাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত আজকের এই পবিত্র ইসলাহি মজলিসের শ্রদ্ধেয় সভাপতি হযরত মৌলানা মুফতি মুসা কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া, হযরত মৌলানা মিজানুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে 2-4টা কথা আরজ করা হবে ইনশাআল্লাহ। মেরে ভাইও, রব্বে কারিম আমাদেরকে মানুষ বানিয়ে দুনিয়াতে পাঠিয়ে আমাদেরকে অনর্থক ছেড়ে দেন নাই, উদ্দেশ্যহীনভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বানান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এক মহান উদ্দেশ্যে বানিয়েছেন, দুনিয়াতে পাঠিয়েছেন। কেন? আল্লাহ তাআলা মায়ের পেটে দিলেন কেন? মায়ের পেটে দিয়েছেন দুনিয়ায় পাঠাবার জন্য, আর দুনিয়ার পেটে দিয়েছেন জান্নাতে নেয়ার জন্য। দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব, যেমন মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসা অসম্ভব। মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসার যেমন কোনো ব্যবস্থাপত্র নাই, দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার তেমন কোনো ব্যবস্থাপত্র নাই। তাইলে বোঝা গেছে দুনিয়ার পেটে দিয়েছেন রব আমাকে জান্নাতে দেওয়ার জন্য, মায়ের পেটে দিয়েছেন দুনিয়ায় পাঠাবার জন্য। মায়ের পেট শরীর তৈরি হওয়ার জায়গা, মায়ের পেট দুনিয়ার জন্য উপযুক্ত হওয়ার জায়গা, আর দুনিয়ার পেট জান্নাতের জন্য উপযুক্ত হওয়ার জায়গা। দুনিয়ার মায়ের পেটে শরীরটাকে গড়ে দুনিয়ার জন্য তৈরি করে, আর দুনিয়ার পেটে আল্লাহ তাআলা রূহটাকে গড়ে জান্নাতের জন্য তৈরি করে। তাহলে দুনিয়া এসেছি আমরা জান্নাতে যাওয়ার জন্য। বলেন, দুনিয়া এসেছি কি? জান্নাতে যাওয়ার জন্য। মূলত জান্নাতের জন্য আমাকে বানানো হয় নাই, আমাকে বানিয়েছে ইবাদতের জন্য, আর জান্নাত দিবেন ওই ইবাদতের পুরস্কার গ্রহণের যোগ্যতার জন্য।
মূলত জান্নাত আমাদেরকে বানাবার উদ্দেশ্য নয়, আমাদেরকে বানাবার উদ্দেশ্য হলো ইবাদত। আর জান্নাত হলো ইবাদতের পুরস্কার নেওয়ার জায়গা। ইবাদতের পুরস্কার নেওয়ার কি বলেন জায়গা, জায়গা। জান্নাত ইবাদতের পুরস্কার নয়, ইবাদতের পুরস্কার নেওয়ার জায়গা। বলেন ইবাদতের পুরস্কার নেওয়ার কি জায়গা। তো জায়গাটা যদি এত দামি হয় তো পুরস্কারটা কত দামি কি হয়। মূলত একটা হলো কর্ম আর একটা হলো পুরস্কার, একটা হলো কাজ আর একটা হলো পুরস্কার। কাজ আর পুরস্কারের মধ্যে উদ্দেশ্য হয় কাজ। কি বলছি বলেন, উদ্দেশ্য হয় কি কাজ, পুরস্কারটা উদ্দেশ্য হয় না। পুরস্কারটা ওই কাজটা আদায় করিয়ে নেওয়ার জন্য লোভ দেওয়া, ওটা হলো অফার। অফারটা উদ্দেশ্য হয় না। বলেন অফারটা কি হয় না বলেন। যেমন কোনো কোম্পানি অফার দিয়েছে, তার মাল বিক্রি করতে পারলে ফার্স্ট হলে থাইল্যান্ডের ভিসা দিবে। ওই কোম্পানি দেয় নাই থাইল্যান্ডে ভিসার জন্য। বুঝেন নাই কথা। থাইল্যান্ডে ভিসার জন্য কোম্পানি অফার করছিল, কোম্পানি এত কোটি টাকা খরচ করে কোম্পানি দিছে আপনাকে থাইল্যান্ডে দেওয়ার জন্য। কি হ্যাঁ, এখানে কোম্পানির উদ্দেশ্য থাইল্যান্ডের ভিসা না কোম্পানির উদ্দেশ্য তার মাল বেচা? হ্যাঁ, তো রব আমাকে জান্নাত দেওয়া উদ্দেশ্য না ইবাদত করিয়ে নেওয়া উদ্দেশ্য? বুঝে গেছে তামাশা কি ভাই। রব আমাকে ইবাদত করিয়ে নেওয়া উদ্দেশ্য, জান্নাত দেওয়া উদ্দেশ্য নয়। জান্নাত দেওয়া কি না বলেন উদ্দেশ্য না। এজন্য আমাকে রব এজন্য বানান নাই, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইউতাল জান্নাহ, না এটা বলেন নাই। ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে বানিয়েছি শুধুই ইবাদতের জন্য। হ্যাঁ, ইবাদত করলে পুরস্কার দিব জান্নাত। মূলত পুরস্কার দিব জান্নাত, জান্নাত পুরস্কার না, পুরস্কার নেওয়ার জায়গা। সুবহানাল্লাহ। কারণ আমি তোমার জন্য যেই পুরস্কার বরাদ্দ রেখেছি এটা নেওয়ার যোগ্যতা দুনিয়াতে নাই, সাত আসমানেরও নাই, সাত জমিনেরও নাই। তুমি নিবা কোত্থেকে? এটা তো আসমান আর জমিনেরই যোগ্যতা নেওয়ার কি নাই, যোগ্যতা নাই। সাত আসমান আর জমিনের সামনে যদি কোরআন নাজিল করে দিত তো এগুলো সব ফেটে চৌচির হয়ে যেত। কি ভাই, তাইলে বোঝা গেছে একবার সুবহানাল্লাহ শব্দের নেকি ধারণ করার ক্ষমতাই দুনিয়ার নাই। ক্ষমতাই দুনিয়ার কি বলেন নাই। ক্ষমতা তোমাকে, তুমি উঠো নাই কেন? তুমি যাও 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 যাও, ওই পিছিয়ে গিয়ে বসো। কি বলছি বলেন, বুঝেন না? ধারণ করার ক্ষমতাই নাই। সুবহানাল্লাহ বলেন। এটা ধারণ করার কি নাই বলেন, ক্ষমতা নাই। বুঝে থাকলে বলুন তো দেখি, একবার সুবহানাল্লাহর নেকি যদি আজ সাত আসমান আর সাত জমিনের উপরে রেখে দিত ফেটে চৌচির হয়ে যেত। আপনি বলবেন আমার বিশ্বাস হয় না, তা আপনি বিশ্বাস না হলে আপনি মরে দেখতে পারেন। কি আমাদের অলিপুরি দামাত বারাকাতুম তিনি বড় সুন্দর বলেন, দুইটা অবস্থা। একটা হলো রাসূল যা বলেছেন, যত পুরস্কার ঘোষণা দিয়েছেন এগুলো সত্য অথবা মিথ্যা। সত্য অথবা মিথ্যা বলেন, সত্য অথবা কি মিথ্যা। আচ্ছা, যদি সত্য মিথ্যা হয় তাহলে আমার কি কি ক্ষতি হবে? যদি মিথ্যা হয় আমাদের কি কি ক্ষতি হবে? না, যদিও নাই হয়, যদি আমরা যা বলি এগুলো যদি হাসরের ময়দানে খেলাফে ওয়াকে হয়, এগুলো যদি বাস্তবায়িত নাও হয় তাহলে আমাদের কি কি ক্ষতি হবে? কোনো ক্ষতি আছে? আচ্ছা, যদি এগুলো বাস্তবায়িত হয় তাহলে বেঈমানের কি কি লাভ, আমাদের কি কি ক্ষতি? হ্যাঁ বলেন, তাহলে অপশন কয়টা বলেন? কি কি? হয় বাস্তবায়িত হবে অথবা হবে না বলেন। ইমানের পুরস্কার পাবো অথবা পাবো না বলেন। নামাজের পুরস্কার পাবো অথবা কি পাবো না। যদি না পাই আমাদের কি কি ক্ষতি? তোমরাও মাটি আমরাও মাটি, কি কি অসুবিধা? তোমরাও মাটি আমরাও কি, আমাদের কি এমন অসুবিধা? বেশি থেকে বেশি দুনিয়াতে আমরা একটু লম্বা জামা পিনতাম, তোমরা একটু ছোট জামা পিনতাম, এর দূরেই তো। আমরা একটু দাড়ি রাখতাম, তোমরা দাড়ি রাখতা না, এর দূরেই তো। তোমরা 6 রুটি খাইতে, আমরা 2 রুটি খাই, এরকম তো না।
আমাদের উপরে পাখা ঘুরে, তোমাদের উপরে তো পাখাই ঘুরে, অন্য কিছু তো আর ঘুরে না। মনে হয় বুঝেন নাই। তোমরা দেশি মুরগি খাও, তো আমরাও তো দেশি মুরগি খাই। তাইলে দুনিয়াতে এভাবে ওভাবে চলে যাবে। বাকি থাকলো যদি সত্য হয় তখন তোমরা কি করবা? আর যদি নাই হয়, বিষয়টা যদি নাই হয়, তো আমাদেরও অসুবিধাটা কি আর তোমাদেরও লাভ কি? আর যদি হয় তো তোমাদের কি কি লাভ, আমাদের কি কি ক্ষতি? আরে সুবহানাল্লাহ বলেন। অপশন তো শুধুই দুইটা। কয়টা বলেন? তাহলে আমাদেরকে বানিয়েছে রব কেন? বলেন কেন বানিয়েছে? বলেন। ইবাদতের জন্য যদি আমাদেরকে বানিয়ে থাকে, ইবাদতের জন্য কোনো রোড ম্যাপ লাগবে, ইবাদতের জন্য কোনো মাইল ফলক লাগবে, ইবাদতের জন্য কোনো নিদর্শন লাগবে, ইবাদতের জন্য কোনো গাইডলাইন লাগবে। এই গাইডলাইন হলো দুইটা, একটা হলো কোরআন, একটা হলো রাসূল। সুবহানাল্লাহ বলেন। গাইডলাইন কয়টা বলেন? কি কি? কোরআন এবং সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটার বাইরে কোনো গাইডলাইন নাই। দুইটার বাইরে কি? এই দুইটার বাইরে যত গাইডলাইন আমার, হ্যাঁ এই হলো কথা। এই শরীর কাফারা দিতে হবে। মাদ্রাসার কি লাগবে এটা তারা কয়ে দিতে হবে। কি লাগবে বলেন? কি বলছি? গাইডলাইন লাগবে। বলেন কি লাগবে? বলেন আবার বলেন কি বলছি? গাইডলাইন লাগবে। লাগবে না? লাগবে না? বলেন। কারণ তোমার আকলের রাসাই হবে না, তোমার আকল এই পর্যন্ত পুষবে না, তুমি ইবাদত করবা কিভাবে এটা তোমার আকলে পুষবে না। আকলে কি? এটা আকলে ধরবে না। এজন্য মুয়াত্তা মালিকের মধ্যে এক হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি জীবনে কোনো কাজ করি নাই যতক্ষণ না জিবরিল আমাকে হাতে কলমে না শিখিয়েছেন। বলেন রাসূল মিসওয়াক করেছেন, জিবরিল শিখিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যদি মিসওয়াক জিবরিল যদি না শিখাতো, রাসূল মিসওয়াকই করতে পারতেন না। না, এটা আকলে ধরতো না। এই একটা ছোট্ট একটা মিসওয়াকের মধ্যে আল্লাহ তাআলা নামাজকে 70 গুণ দামি বানায়া দিবেন। এটা মানুষের আকলে ধরতো না। এটা মানুষের আকলে কি ধরতো না। রাসূল জীবনে যত কিছু করেছেন সবটাই জিবরিল রাসূলকে শিখিয়ে দিয়েছেন। জিবরিল রাসূলকে কি? মসজিদে ডান পা দিয়ে ঢুকতে হয়, এটা জিবরিল শিখিয়ে দিয়েছেন। মসজিদে ঢুকতে দোয়া পড়তে হয়, জিবরিল শিখিয়ে দিয়েছেন। মসজিদ থেকে বাইরে হওয়ার সময় দোয়া পড়তে হয়, জিবরিল শিখিয়ে দিয়েছেন। বাথরুমে যেতে বাম পা দিতে হয়, জিবরিল শিখিয়েছেন। বাথরুমে যেতে দোয়া পড়তে হয়, জিবরিল শিখিয়েছেন। অর্থাৎ আল্লাহর নবীর জীবনের সমস্ত কওল ও ফেল জিবরিল শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের এক বিশ্ববিখ্যাত বুজুর্গ আছেন, হযরত মাওলানা, আমাদের বাংলাদেশি মানুষ, হযরত মাওলানা মুফতি নুরুল আমিন কাসেমি দামাত বারাকাতুম, করাচি হযরত ওয়ালা রাহমাতুল্লাহ খলিফা। তিনি একবার মক্কা শরীফে, আমার সৌভাগ্য হয়, আমি প্রত্যেক বছর হজ এবং উমরা হুজুরের সাথে যাওয়ার সৌভাগ্য হয়। আলহামদুলিল্লাহ বলে। তো মক্কা শরীফের মাকতাবা একদিকে বসে বসে আমি পড়ছিলাম, আরেকদিকে বসে বসে হুজুর পড়ছিলেন। হঠাৎ করে হুজুর আমাকে উঠে এসে বলতেছে, মুশতাক দেখো 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 দেখো, এই হাদিস তিনি আমাকে শুনাইলেন যে রাসূল মিসওয়াক করেন নাই জিবরিল শিখানো ছাড়া। সুবহানাল্লাহ বলেন। তাইলে বুঝা ভাই, আমরা একটু কাছে পিছিয়ে আসেন, আপনি একটু পিছিয়ে আসেন ভাইয়া। ভাইয়া না ভালো, এনারা অনেক মানুষ কষ্ট পাবে। কি বলেছি বলেন? জিবরিল শিখানো ছাড়া বলেন রাসূল করেন নাই। হয় সরাসরি আয়াতে মাতলু দিয়ে পড়িয়েছেন, শিখিয়েছেন, অথবা গায়রে মাতলু দিয়ে শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সরাসরি কোরআন দিয়ে শিখিয়েছেন। এটা সরায়া দেন, সরায়া দেন। না 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 না, ব্যথা পাবে। আচ্ছা আচ্ছা, আল্লাহ সরাই। এই চেয়ারগুলো খুব রিস্ক। কি বলছি বলেন তো? বুঝে নাই কি বলছি বলেন? জিবরিল কি করেছেন বলেন? সরাসরি জিবরিল শিখিয়েছেন, সরাসরি জিবরিল শিখিয়েছেন। এটা কি জানছে? এটা কি জিনিস? আপনি সবার পরে এসে সবার আগে বসেন কা? এটাও রাসূল নিষেধ করছে। কি জানি বলছিলাম? কি করেছেন বলেন? জিবরিল শিখিয়েছেন। কি শিখিয়েছেন বলেন? জিবরিল শিখিয়েছেন। যেটার জিবরিল শিখিয়েছেন এটাই রাসূল করেছেন। রাসূলের জীবনের প্রতিটা কাজ জিবরিল শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
প্রতিটা আদিয়ায়ে মাসুরা জিবরিল শিখিয়েছেন। মানুষের আকল এই পর্যন্ত পৌঁছতো না। বলেন মানুষের আকল কি এই পর্যন্ত পৌঁছতো না। এই জন্য মেরে ভাইও, আমাকে বানিয়েছে শুধু ইবাদতের জন্য। ইবাদতের রোড ম্যাপ কি, ইবাদতের জন্য গাইডলাইন কি, ইবাদতের জন্য গাইড বুক কি, ইবাদতের জন্য গাইড বুক কোরআনে কারীম। গাইড বুক কি বলেন? কোরআনে কারীম। আর এটা শরা কি? এটা শরা হলো বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ। এবার যেন এটা শরা কি, কুদুরি, শরফে কায়া, হেদায়া, এগুলো হলো এই কোরআনে কারীমের শরা। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীমের শরা দুইভাবে শরা, একটা হলো বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, এগুলো কোরআনে কারীমের শরা। আর এগুলোর শরা আমাদের কি বলে? কানজুদ্দা কায়েক শরা, কুদুরি শরা, শরফে কায়া শরা, হেদায়া শরা, ফতোয়ায়ে শামী শরা। কি ভাই? তাহলে আমাদের মূল গ্রন্থ কি? কোরআন। বলেন মূল গ্রন্থ কি? এবার এগুলোর ব্যাখ্যা গ্রন্থ কি? হাদিসে মুবারাকা, এগুলোর ব্যাখ্যা গ্রন্থ। এগুলোর ব্যাখ্যা গ্রন্থ কি? ফিকহের কিতাবগুলো, এগুলোর কি? ব্যাখ্যা গ্রন্থ। তাইলে বোঝা গেছে আমাকে বানিয়েছে শুধু ইবাদতের জন্য। আমার ইবাদতের রোড ম্যাপ কুদুরি, শরফে কায়া, হেদায়া। সুবহানাল্লাহ বলেন। আমার ইবাদতের রোড ম্যাপ বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, তাহাবি, ইবাদতের রোড ম্যাপ। আমার ইবাদতের রোড ম্যাপ কোরআন। তাহলে আমি কি আজকে কি আমার বুঝে আসছে আমাকে বানিয়েছে কেন? আমাকে বানিয়েছে কেন? ইবাদত কি আমার নিজের দিমাগ দিয়ে শিখবো নাকি এগুলো থেকে শিখবো? আমি কি ইবাদত শিখবো ওই নূরা পাগলার মতো মানুষগুলোর কাছ থেকে? যারা নূরা পাগলার মতো মানুষগুলোকে সমর্থন করে, এরা আর নূরা পাগলার একই ঠিকানা। আচ্ছা, যে মাহাদি, যে নিজেকে মাহাদি দাবি করে, যে নিজেকে কালেমায়ে তয়্যিবা বিবর্তন করে, যে আজান পরিবর্তন করে, যে এই কুলাঙ্গার তার সমর্থন করে, সে তার মধ্যে পার্থক্য করে। কিন্তু দুর্ভাগ্যবশত এই কুলাঙ্গারও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য ব্রাহ্মণবাড়িয়াবাসীও তাকে বয়কট করা দরকার। দরকার না? দরকার না বলেন? আল্লামা সাজিদুর রহমান দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লামা সাজিদুর রহমান দামাত বারাকাতুহুল আলিয়া, ইনি শুধু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নন, ইনি শুধু কুমিল্লার মানুষ নন। বাংলাদেশের টেকনাফ হতে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া এমন কোন মাদ্রাসা নাই যে মাদ্রাসায় আল্লামা সাজিদুর রহমানের ছাত্র নাই। কি হয়? কি হয়? ইনি শুধু ব্রাহ্মণবাড়িয়ার অহংকার নন, ইনি পুরা বাংলাদেশের অহংকার। ইনি শুধু কি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নন, পুরা বাংলাদেশের কলিজার মানুষ। কি হয়? বাংলাদেশে কোন মাদ্রাসা আছে যেই মাদ্রাসায় আল্লামা সাজিদুর রহমানকে চিনে না? সুবহানাল্লাহ বলেন। কোন মাদ্রাসা আছে যেই মাদ্রাসা তার ডাইরেক্ট ছাত্র অথবা তার ছাত্রের ছাত্র নাই? আমি মুশতাকুন নবী হুজুরের ছাত্রের ছাত্র। আমার ওস্তাদরা হুজুরের কাছে পড়ছে। আমি হলো হুজুরের নাতি ছাত্র। আমি কি ছাত্র বলেন? আমি হুজুরের কি নাতি ছাত্র। এজন্য যে নিজেকে মাহাদি দাবি করে তার আবার ঈমান থাকে কেমনে? আর যে তার পক্ষে কথা বলে তার আবার ঈমান থাকে কেমনে? কি ভাই? তার আবার ঈমান থাকে কেমনে? এজন্য আমার জীবনের জন্য রোড ম্যাপ, আমার জন্য হেদায়েতের গাইডলাইন কোরআন, আহাদিস মুবারাকা, আমার জীবনের জন্য ফিকহ। এই সব মিলে আমার জীবন, সব মিলে যে জিন্দেগি হবে, এই জিন্দেগির জন্যই আমাকে বানানো হয়েছে। আমাকে বানানো হয়েছে কেন? ইবাদতের জন্য। বলেন আমি ইবাদত শিখবো কার কাছ থেকে? আমি এদের নাম বলতেও রাজি না। আমি এদের নাম নিলেও নিজের জিহ্বার অপমান মনে হয়, নিজেকে অপমানিত মনে হয়। এদের নাম নিলেও নিজেকে অপমানিত মনে হয়। কি ভাই? যারা নিশিরাতের গান গায় এদের নাম নিলে অপমান মনে হয়। কি হাসরের ময়দানে কুলাঙ্গারদের সাথে দেখা হবে, আবার দেখা হবে। হাসরের ময়দানে কি হবে? দেখা হবে। কোন গতকালকে আমার বয়ান ছিল বান্দরবন, চট্টগ্রাম বান্দরবন। তা আমার আগে একজন বয়ান করছে, এদের একজন বয়ান করছে আমার আগে। সর্বোচ্চ 10 জন বাচ্চা ছিল, 2-4-10 জন। মাগরিব থেকে আসা বয়ান করছে, 2-4-10 জন বাচ্চা ছিল। শেষে বলতেছে, এভাবে বলতেছে, মানব মনোজের কয়েক লাখ মানুষ 12 রবিউল আউয়াল
জশ্নে জুলুস মুস্তাহসান, মুস্তাহসান যাক সারাই চাই আল্লাহ সারাইছে ফরজ কয় না। কি কইছে বলেন? যদি মুস্তাহসানই হয়, যদি ওয়ালাউ ফরজান, যদি মুস্তাহসানই হয় তো মুস্তাহসান বিষয়ের জন্য মানুষ হত্যা করা জায়েজ। আমি বুঝাইতে পারলাম না। মুস্তাহসান মানে কি রে ভাইয়া? ভালো ভালো বলেন। মুস্তাহসান মানে কি বলেন? তো ভালো কাজের জন্য, শুধু একটা ভালো কাজ, যেমন কই মাছ খাওয়া ভালো, আজকে খাইছেন নি? মাতে না। যেমন শিং মাছ খাওয়া ভালো, আপনি কবে খাইছেন? এই খাসি গোস্ত খাওয়া ভালো, কবে খাইছেন? কথার কথা কইলাম আর কি। সব ভালো কাজ কি করতে হয়, আর সব ভালো কাজ কি করার সুযোগ আপনার আছে। যদি ওয়ালাউ ফরজান ভালো হয় তো শুধু একটা ভালো কাজের জন্য, যেমন ইটালির জুতা ভালো, জাপানি কাপড় ভালো, বলেন বলেন বলেন। জাপানি কাপড় কি? আপনি কবে কবে জাপানি কাপড় কিনছেন? এটা ভালো তো। আচ্ছা, এই জন্য কি যুদ্ধ করতে হয়? এই জন্য হাঁটাদারিতে হত্যা করতে হয়? হাঁটাদারিতে হত্যা করতে হয়? আমি বুঝাতে পারলাম না। বলেন এটা ভালো, এটা কি এই ভালোর জন্য? আচ্ছা, এটা তো অবশ্যই জোহর নামাজের থেকে ভালো। হ্যাঁ, আচ্ছা, কালকে জশ্নে জুলুস করতে গিয়ে জোহর পড়ে নাই এরকম যুবক পাওয়া যাবে না? যাবে না? কুমিল্লা বরুড়া থেকে জশ্নে জুলুসের ট্রাক আসছে, ওই ট্রাকের ড্রাইভারটা হলো ওয়াহাবি। ট্রাকের ড্রাইভারটা কি বলেন? ওয়াহাবি। তো ট্রাকের ড্রাইভারটা জোহর নামাজের সময় চলে গেল, আসরের সময় ঘন ঘন। তো এবার ট্রাকের ড্রাইভারটা ওই যে হুজুর কাবলা কাবার নিয়ন্ত্রণে ওই জশ্নে জুলুসটা, হুজুর একটু সময় দেন না, আসর নামাজটা করি। তুই বেটা ওয়াহাবি লাগে। কি বলছে বলেন? তুই বেটা কি? আপনি আমারে বুঝে এখন। আচ্ছা, মুস্তাহসান ক লক্ষ্য করলে, ভালো কাজ ক লক্ষ্য করলে একদিনের জোহর নামাজের সমান হবে? বুঝায় বলেন, আমার একটু বুঝায় এখন। হ্যাঁ, তা আকলে কি কুত্তা পেশাব করছি নি? আকলে কি বিবেকে কুত্তা পেশাব করলো কেন? মনে হয় বুঝেন নাই। এটা নামাজ ছেড়ে দিয়ে কিসের মুস্তাহসান? ওয়ালাউ ফরজান, ওয়ালাউ ফরজান। আচ্ছা, মাইনা নিলাম মুস্তাহসান। যদি মুস্তাহসান হয় তাহলে মুস্তাহসানের জন্য ফরজ ছাড়তে হয়। মুরব্বীরা একজনও জবাব দিবেন না, জওয়ানরা যারা 30-এর নিচে আছো তোমরা বুঝিলো, বলেন না। আচ্ছা, কয়টা মুস্তাহসান করলে একটা ফরজের সমান হবে? তো তোমাদের আকলে কি হলো? তোমাদের বিবেকে কি হলো? কুত্তা পেশাব করলো কেন বিবেকে? শুধু কুত্তা পেশাব করে নাই, শুয়োরে পেশাব করছে, শুয়োরে। আমি এটাকে অস্বীকার করলাম না, আমি এটাকে অস্বীকার করলাম না। অবশ্যই মিলাদুন নবী আছে, আমি স্বীকার করলাম আছে, আছে মিলাদুন নবী আছে। কোন? আচ্ছা, রাসূলের জন্ম ছাড়া রাসূলের জীবনী আসবে কোত্থেকে? মনে হয় বুঝেন নাই। মিলাদ আছে না নাই? বলেন আছে। আছে, আপনাদের কথা কন না। বলেন মিলাদ আছে না নাই? বলেন। আবার বলেন আছে, আবার বলেন আছে। আছে, মিলাদ আছে না নাই? এখন প্রশ্ন, মিলাদ যেহেতু আছে, এখন মিলাদটা আপনি পালন করবেন কেমনে? রাসূল যেমনি করেছেন এমনি, নাকি এরা যেভাবে করে এভাবে? আমরা তো আগেই বললাম রাসূল জীবনে কোনো কিছু করেন নাই আল্লাহ শিখানো ছাড়া। কি? রাসূল জীবনে কোনো কিছু করেন নাই কে শিখানো ছাড়া? এই জন্য আমি মুশতাকুন নবী আলহামদুলিল্লাহ বছরে 52 বার মিলাদুন নবী পালন করি। আমি 52 বার করি, 52 বার আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। বলেন আমি মিলাদুন নবী পালন করি 52 বার। এবার কারা কারা 52 বার পালন করবেন? হাত তোলেন। বলেন মিলাদুন নবী, বলেন বছরে 52 বার। আবার বলেন কতবার? আল্লাহ তৌফিক দান করেন। এবার তিরমিজি শরীফ বাবু মিলাদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই বাবটা হলো মিলাদুন নবীর বাব। মিলাদুন নবীর বাব কিসের বাব? তাহলে মিলাদুন নবীর বাব হাদিসে আছে না নাই? আছে, বলেন আছে। এবার প্রশ্ন হলো মিলাদুন নবী রাসূল কেমনে করলেন? রাসূল বলেন আমি প্রত্যেক সোমবারে রোজা রাখি।
আমি প্রত্যেক সোমবারে রোজা রাখি। কেন রোজা রাখি? কারণ সোমবারে আমার জন্ম হয়েছে, এই জন্য আমি শুকরিয়া তান রোজা রাখি। তাহলে রাসূল মিলাদুন নবী করেছেন কি দিয়ে? রোজা দিয়ে। এরা মিলাদুন নবী করে কি দিয়া? ঈদ। ঈদ দিয়া। মিলাদুন নবী করে এরা ঈদ দিয়া। রোজার দিনে ঈদ করা যায় না, ঈদের দিনে রোজা রাখা যায় না। কি বলছি বলেন? কি বলছি বলেন? হ্যাঁ, রোজার দিনে কি হয় না, ঈদের দিনে কি হয় না? তাহলে মিলাদুন নবী রাসূল করেছেন কিভাবে? রোজা রাইখা। রাসূল করেছেন কিভাবে? রোজা রাইখা। তাহলে আমরাও মিলাদুন নবী করব রোজা রাইখা। তাহলে 52 বার করলে আশিকে রাসূল হয় না একদিন করলে আশিকে রাসূল হয়? হ্যাঁ, আমরা কতবার করব? 52 বার। কতবার? আবার বলেন, সবাই বলেন আরো জোরে। মিলাদুন নবী কেমনে করতে হয় 52 বার? এই জন্য হাসরের ময়দানে দেখা হবে কার মা আছে কার মা নাই। হাসরের ময়দানে দেখা হবে কার মা আছে কার মা নাই। তাহলে মিলাদুন নবী আছে না নাই? কেমনে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের জীবনের জন্য রাসূলকে নমুনা বানাও। রাসূল যা করেছে তা করো, রাসূল যেভাবে বলেছেন এভাবে করো, রাসূল যেভাবে করেছেন এভাবে করো, রাসূল যেভাবে নামাজ পড়েছেন এভাবে পড়ো, রাসূল যেভাবে রোজা রেখেছেন এভাবে করো, রাসূল যেভাবে মিলাদুন নবী পালন করেছেন এভাবে তুমিও করো। কি ভাই? তাহলে মিলাদুন নবী পালন রাসূল কেমনে করছেন? আবার বলেন, সবাই বলেন আরো জোরে। কতবার? কি ভাই? আল্লাহ বুঝে আসছে তো, মাশাআল্লাহ সবার বুঝে আসছে না? তাহলে আমিও সোমবারে রোজা রাখবো, আপনারাও রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ জীবনের শেষ দিনও যেন, শেষ সোমবারও যেন আমি রোজা রাখতে পারি, যেন ময়দানে মাশারে রাসূল বলেন, ও তুমি আমার আশিক, তুমি আমার জন্মের তারিখে খুশি হয়ে রোজা রাখছো। সুবহানাল্লাহ বলে। তাহলে ওরাও খুশি, আমরাও খুশি। রাসূলের মিলাদে তারাও খুশি, রাসূলের মিলাদে আমরাও খুশি। তারা হলো বাচ্চাওয়ালা খুশি, আমরা হলেন মুরব্বিওয়ালা খুশি। আচ্ছা, বিয়ে বাড়িতে বাচ্চাও খুশি, বাচ্চাও খুশি, মুরব্বিও খুশি, মেয়েটার দাদিও খুশি, বাচ্চাও খুশি, ঘরের সব বাচ্চারা খুশি। কেন? আজকে ঘরে হালুয়া পাকাবে, আজকে ঘরে মিঠাই পাকাবে। এবার মুরব্বিও খুশি, মুরব্বি যা নামাজ বিছায় বসে বসে দোয়া করে আর চোখের পানি ফেলে, আল্লাহ আমার নাতিনটার বিয়ের ব্যবস্থা করে দিছো, শুকরিয়া। কি ভাই? মুরব্বি খুশি পয়গামওয়ালা, বাচ্চা খুশি ছিন্নিওয়ালা। মুরব্বি খুশি পয়গামওয়ালা, বাচ্চা খুশি সিন্নিওয়ালা। আমরাও খুশি, তারাও খুশি। তারা খুশি সিন্নিওয়ালা, আমরা খুশি ইমানওয়ালা, আমরা খুশি নামাজওয়ালা, আমরা খুশি রোজাওয়ালা, আমরা খুশি হজওয়ালা, আমরা খুশি যাকাতওয়ালা, আমরা খুশি জিকিরওয়ালা, আমরা খুশি দুরূদ শরীফওয়ালা। বলেন খুশি খুশি দুই খুশি, বলেন খুশি খুশি কয় খুশি? বাচ্চারা কি লেগে খুশি? বাচ্চা বুঝে বিয়ের পরে কি কি কাম আছে, বুঝে। হ্যাঁ, বিয়ের পরে যে দুজনের জিন্দেগি মুরাত্তাব হবে এটা বাচ্চা কিছু বুঝে? বাচ্চারা খুব খুশি, পুরা বাড়ি খুশি, নাচানাচি করে, বাজি ফুটায়। কি ফুটা? পুরা বাড়ি। আচ্ছা, বুড়া রানী গেট লাগায় না, বাচ্চারাও গেট লাগায়? বুঝে না? লাইটিং করে কারা? বাপে বুঝায়, ফুত এগুলো লাইক যেন থাক। কিন্তু ফোলা কি কর, বাবা একটা আমার বোনটার বিয়ে, বাবা একটু লাইটিং না করলে কেমন হয়? হ্যাঁ, লাইটিং করে বাচ্চাওয়ালা না মুরব্বিওয়ালা? আকলওয়ালা না বেআকলওয়ালা? ঝান্ডা লাগানো বাচ্চাওয়ালা, আকলওয়ালা না বেআকলওয়ালা? এবার বাচ্চারা ছেলে মেয়েরা যে নাচানাচি করে, আকলওয়ালা না বেআকলওয়ালা? বাজি ফুটা আকলওয়ালা না বেআকলওয়ালা? এবার বলেন রাসূলের মিলাদে আমরাও খুশি, তারাও খুশি, আমরা খুশি আকলওয়ালা, তারা খুশি বেআকলওয়ালা। এক্সকিউজ মি, আফওয়ান, মাফ করবেন আমার শক্ত কথার জন্য। আমি এভাবে শক্ত বলি না, কিন্তু ব্রাহ্মণবাড়ি আসলে আলহামদুলিল্লাহ আমারও আওয়াজ শক্ত হয়েছে। কি ভাই? তাহলে মিলাদুন নবীতে আমরা খুশি না বেজার? না সবাই কন খুশি না বেজার? তাহলে মুরব্বীদের মতো খুশি না বাচ্চাদের মতো খুশি?
আকলওয়ালা খুশি না বেআকলওয়ালা খুশি? আরে বিয়ের দিন দেখেন পাগলও না আছে। বাস্তব না বাস্তব না বাস্তব? পাগলও নাচানাচি করে, হিজড়ারও নাচানাচি করে। বিয়ের দিন নাচানাচি করে হিজড়া 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 বলেন না, নাচানাচি করে কে বলেন? বাবা কি ব্যস্ত, গরু জবাই করতে ব্যস্ত, এই কাজে ব্যস্ত, সেই কাজে ব্যস্ত, দাদা আর দাদি দোয়াতে ব্যস্ত, মা দোয়াতে ব্যস্ত, নানি দোয়াতে ব্যস্ত। এই জন্য আমরা মিলাদুন নবী, আমরা রোজার দোয়াতে ব্যস্ত। কি ভাই আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে মিলাদুন নবী আছে না নাই? আচ্ছা, মিলাদুন নবী এমনি রাসূলের জীবনের কয়দিনের ঘটনা? পুরা জীবনের কয়দিনের ঘটনা বলেন? একদিন। কয়দিন? মিলাদুন নবী কয়দিন? এবার হিসাব করেন, এবার একটা অঙ্ক করেন, অঙ্ক ক্যালেন্ডার মোট বয়স হলো 63 ইন্টু 365 ইজিক্যাল টু 22,995 দিন। রাসূলের গোটা জীবন 22,995 দিন, আর মিলাদ হলো একদিন। 22,995 দিন, পুরো 22,995 দিনকে বলে সিরাতুন নবী, আর একদিনকে বলে মিলাদুন নবী। বলেন বুঝায় কোন? এই সিরাতুন নবী কতদিন? 22,995 দিন। বুঝে না? 63 বছর, 63 পূরণ 365 সমান সমান 22,995। তাহলে আমরা আছি 22,995 দিন নিয়া, এরা আছে একদিন নিয়া। এবার কে কে একদিন নিয়ে থাকবেন, কে কে 22,995 দিন নিয়ে থাকবেন? বলেন 22,995 দিন। ওদের কাছে আছে কয়দিন? এই জন্য তোরা থাক একদিন লইয়া, আমরা আছি 22,995 দিন লইয়া। 22,995 দিনের মধ্যে একদিনও আছে না নাই? একদিনের মধ্যে 22,995 দিন আছে না নাই? একদিনের মধ্যে নাই, একদিনের মধ্যে নাই গিয়া। আর 22,995 দিনের মধ্যে একদিন আছে না নাই? তাহলে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য কি? ওরা হলো একদিন, আমরা হলাম 22,995 দিন। আল্লাহ বুঝে গেছো তো? আলহামদুলিল্লাহ। এবার জন্ম বুঝিস পুরো একদিন 24 ঘন্টা লাগাইয়া জন্ম। হ্যাঁ, আচ্ছা এবার একটা প্রশ্ন, একটা প্রশ্ন। আল্লাহর কাজ আল্লাহর কথা, রাসূলের কাজ রাসূলের কথা। খেয়াল করেন, আল্লাহর কাজ আমাদের জন্য শরীয়ত না আল্লাহর কথা শরীয়ত? বলেন আল্লাহর কথা শরীয়ত কোন? আল্লাহর কাজ কি না? আল্লাহর কাজ আমাদের জন্য শরীয়ত না। বলেন, কালকে ফেসবুকে লিখবো কাফের কাফের, আল্লাহর কাজ শরীয়ত না। তা আল্লাহর কাজ গাছ বানানো, আপনি কবে গাছ বানাইছেন? আল্লাহর কাজ পাহাড় বানানো, আপনি কবে পাহাড় বানাইছেন? একটা হলো আল্লাহর কাজ, একটা হলো আল্লাহর কথা। বলেন আল্লাহর কাজ আল্লাহর কথা। এবার রাসূলের কাজ রাসূলের কথা। এবার আমার একটু বুঝাইয়া কোন, রাসূলের জন্মটা কার কাজ? আরো জোরে বলেন। রাসূলের কথা, রাসূলের জন্ম রাসূলের কথা না, রাসূলের কাজ না। কার কাজ? তা আল্লাহর কাজ বান্দার লাগা শরীয়ত হয় কেমনে? এই জন্যই তো রাসূল মনে বুঝেন নাই, রাসূল জন্মের সময় খতনা করা অবস্থায় দুনিয়াতে তাশরীফ এনেছেন। আপনার বাচ্চা খতনা করা অবস্থায় আসা সুন্নতে মুআক্কাদা। কেন? এটা কার কাজ? রাসূল জন্মের পরে আসমানের দিকে উঠে আঙ্গুল উঠাইয়া কালেমা শাহাদাত পড়ছেন, আপনি আর আমিও পড়ছি। কেন? এটা কার কাজ বলেন? আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছেন, আকাশে দিয়া আসমান দিয়া মেঘে ছায়া দিছে, এটা রাসূলের কাজ না আল্লাহর কাজ? তা আল্লাহর কাজ আমাদের জন্য শরীয়ত? আল্লাহর কাজ শরীয়ত। তাহলে আল্লাহর কাজ আমাদের জন্য কি না? বলেন শরীয়ত না। এবার রাসূলের কাজ আর কথা বলেন
আমাদের জন্য কি শরীয়ত। এবার রাসূলের কোন কাজ আর কোন কথা আমাদের জন্য শরীয়ত? যেদিন নবুয়ত প্রাপ্ত হয়েছেন সেদিন থেকে ওয়াফাত পর্যন্ত জীবনের প্রতিটা কথা শরীয়ত, জীবনের প্রতিটা কাজ শরীয়ত। এবার মিলাদুন নবী এটা কি এই 23 বছরের ঘটনা না 40 বছর আগের ঘটনা? ক্লিয়ার? মিলাদুন নবী রাসূলের কাজ না কথা? কাজও না কথাও না, বলেন না। কাজ কার? আল্লাহর কাজ আমাদের জন্য শরীয়ত। আমাদের জন্য শরীয়ত কোনটা? আল্লাহর কথা। আমাদের জন্য শরীয়ত কোনটা? আল্লাহর কথা। এবার রাসূলের কোন কথা কোন কাজ শরীয়ত? নবী হওয়ার পর থেকে, বলেন, আল্লাহর নবী হওয়ার পর থেকে প্রতিটা কথা, প্রতিটা কাজ আমাদের জন্য কি শরীয়ত। আমাদের জন্য শরীয়ত, আমাদের জন্য তরিকত, আমাদের জন্য হাকিকত, আমাদের জন্য মারিফাত। কি ভাই? এবার দেখেন, শরীয়ত লিখতে 5 অক্ষর, তরিকত লিখতে 5 অক্ষর, হাকিকত লিখতে 5 অক্ষর, মারিফাত লিখতে 5 অক্ষর। সুবহানাল্লাহ বলেন। দেখেন, শরীয়ত শিন র ইয়া আইন তা, তরিকত ত র ইয়া কাফ তা, হাকিকত হা কাফ ইয়া কাফ তা, মারিফাত মিম আইন র ফা তা। তাহলে যার নামাজ ঠিক তার শরীয়ত ঠিক, তরিকত ঠিক, হাকিকত ঠিক, মারিফাত ঠিক। কি বুঝলেন বলেন? যার নামাজ ঠিক, শরীয়ত ঠিক, তরিকত ঠিক, হাকিকত ঠিক, মারিফাত ঠিক। আর যার নামাজ ঠিক নাই, তার শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফাত নাই, জাহান্নামী। কি ভাই? আল্লাহ মাফ করে দিন। এবার প্রশ্ন, রাসূলের মিলাদ রাসূলের কাজ না কথা? আল্লাহর কাজ না কথা? এবার মিলাদ সম্পর্কে তাইলে বোঝা গেছে রাসূল যা বলবেন, যে অংশটুকু রাসূল বলেছেন ওটাই শরীয়ত, এটাই তরিকত, এটাই হাকিকত, এটাই মারিফাত। তা রাসূল সোমবারে রোজা রেখেছেন, এর বাইরে মিলাদুন নবীর ব্যাপারে সুস্পষ্ট সহিহ আর সরিহ আর কোনো হাদিস নাই। আর যত দেখবেন সব ভুয়া। কি আমি কি বুঝাইতে পারছি? এবার বলেন, 40 বছরের নামাজ 40 বছরের ঘটনা না 23 বছরের ঘটনা? যারা বসে আছে তারা জবাব দেয় না, যারা চেয়ারে আছে তারা দেন না, কেন? তারা কোক সবক তারা শিখুক। এই যারা পিছনে আছেন, নামাজ কি 23 বছরের ঘটনা না 40 বছরের ঘটনা? রোজা 23 বছরের না 40 বছরের? যাকাত 23 বছরের না 40 বছরের? হজ 23 বছরের না 40 বছরের? পর্দা 23 বছরের না 40 বছরের? এবার বলেন তো 40 বছরের কি কি আছে আপনার জীবনে? 40 বছরের কি কি একটা আমল বলেন না, এটা আমার 40 বছর রাসূলের 40 বছরের আগের ঘটনাটা আমি এটা আমল করি, একটা আমল বলেন তো। হ্যাঁ, কারণ কি? আগের 40 বছর এটা আমার জন্য শরীয়ত নয়, আগের 40 বছর আমার জন্য তরিকত নয়, হাকিকত নয়, মারিফত নয়। পরের 23 বছর জীবনের প্রতিটা কাউল ও ফেল, প্রতিটা হারাকাত, প্রতিটা নাড়াচাড়া, প্রতিটা ইশারা সকালবেলা আমার জন্য শরীয়ত, দুপুর আমার জন্য শরীয়ত, বিকেল আমার জন্য শরীয়ত, রাত আমার জন্য শরীয়ত, ইশারা শরীয়ত, চোখের ইস্তেমাল শরীয়ত, হাতের ইস্তেমাল শরীয়ত, পায়ের ইস্তেমাল শরীয়ত, জওয়ানির ইস্তেমাল শরীয়ত, দিল ও দিমাগ শরীয়ত, তার নামাজ শরীয়ত, রোজা শরীয়ত, হজ শরীয়ত, যাকাত শরীয়ত, পর্দা শরীয়ত, জিকির শরীয়ত, তিলাওয়াত শরীয়ত। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? এবার বলেন, আমার জন্য শরীয়ত কোনটা? আরো জোরে বলেন কোনটা? তাহলে 23 বছর আগের জীবনের সমস্ত ঘটনাগুলো, যেমন রাসূল চলেছেন মেঘ ছায়া দিয়েছে, রাসূল চলেছেন গাছে সালাম করেছে, রাসূল চলেছেন গাছ হেঁটে এসে সালাম করেছে, রাসূলের কাছে উট নিয়ে এসে অভিযোগ করছে, রাসূলের কাছে হরিণ এসে অভিযোগ করছে। যত কথা আপনি বলবেন সব কিছু আমাদের জন্য আলোচনা করা যাবে, লেকিন এগুলো পালন করা যাবে না। কারণ কি? এগুলো পালন করার যোগ্যতাই আমার নাই। কি ভাই? আলোচনা করা যাবে না? যাবে না? যাবে। কেন? এটা রাসূলের জীবনের অংশ। সুবহানাল্লাহ বলেন। এটা রাসূলের কি? এজন্য গারে হেরায় 6 মাস তোমাকে থাকতে হবে, এটা শরীয়ত নয়। গারে হেরায় গিয়ে তোমাকে ইবাদত করতে হবে, এটা শরীয়ত নয়। লেকিন গারে হেরায় 6 মাস রাসূল ইবাদত করেছেন। ওয়াকাদ ইয়াতাহান্নাসু ফি গারে হেরা, তিনি গারে হেরায় 6 মাস ইবাদত করেছেন। ও আপনাদেরকে বলি, ও সুন্নি ভাইদেরকে বলি, তোমরা জীবনে কবে গারে হেরায় গিয়েছো? গারে হেরায় গিয়ে কবে 6 মাস ইবাদত করেছো? কি ভাই?
কেন গারে হেরা দিকে ইবাদত করতে হয় না? কেন? নবুয়তের আগের ঘটনা না নবুয়তের পরের ঘটনা? বুঝাইতে পারলাম না বাবা। গারে হেরায় গিয়ে ইবাদত করা সুন্নত, গারে হেরায় ইবাদত করা সুন্নত। কেন সুন্নত নয়? নবুয়তের আগের ঘটনা না নবুয়তের পরের ঘটনা? রাসূল সিরিয়া গেছেন বাণিজ্য করার জন্য, এখন কি সিরিয়া যাওয়া সুন্নত? কেন? রাসূলের 25 বছর বয়স, হযরত খাদিজাতুল কুবরার 40 বছর বয়স, তাহলে 25 বছর বয়সে সব ছেলেদের, সব উম্মতে মুসলিমার বিয়ে করা সুন্নত? সব উম্মতি মুসলিমা 40 বছর বয়স্কা বিধবা নারীকে বিয়ে করা সুন্নত? বুঝতে পারলাম না। বুঝতেছেন কথা? কি বুঝছেন বলেন? 25 বছর বয়সে সব মুসলমানকে 25 বছর বয়সে বিয়ে করা সুন্নত। সব মুসলমানকে বিধবা নারী বিয়ে করা সুন্নত। সব মুসলমানকে 40 বছর বয়স্ক নারী বিয়ে করা সুন্নত। কেন সুন্নত নয়? নবুয়তের আগের না নবুয়তের পরের? আবার বল, নবুয়তের আগের না নবুয়তের পরের? তাইলে মিলাদুন নবী, রাসূলের জন্ম, এটা নবুয়তের আগের বিষয় না পরের বিষয়? হ্যাঁ, নবুয়তের আগের বিষয়। লেকিন রাসূল বলেছেন সোমবারে রোজা রাখো, এটা হয়ে গেছে রাসূলের কাউল, এটা হয়ে গেছে নবুয়তের পরের বিষয়। এজন্য রোজা রাখা মিলাদুন নবীর দিনে সুন্নত। আমি বুঝাতে পারলাম না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করো। কি বুঝছেন বলেন? মিলাদুন নবী আছে না নাই? তবে আলোচনা করা যাবে। হ্যাঁ, তো ভান্ডারি গংদের মতো না রাসূলের মতো? জোরে বলেন। সাহাবাদের মতো না ভান্ডারি গংদের মতো? কি ভাই, তাহলে আমরা মিলাদুন নবী করবো তো ইনশাআল্লাহ? কেমনে, কয়বার? সুবহানাল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। এজন্য নামাজ সিরাতের অংশ, নামাজ সিরাতের অংশ, রোজা সিরাতের অংশ, হজ সিরাতের অংশ, পুরো দিন সিরাতের অংশ। যেহেতু যদি সিরাত মানতে হয় সব মানতে হবে, আর শুধু মিলাদ মানলে আর কিছুই মানতে হয় না। এজন্যই ইহুদিদের ষড়যন্ত্র, উম্মতকে শরীয়ত থেকে বঞ্চিত করে দিনমুখী করে দাও, দিবসমুখী করে দাও, দিন থেকে বঞ্চিত করে দিনমুখী করে দাও, দিবসমুখী করে দাও। এজন্য আমাদের শরীয়ত দিবসমুখী নয়, আমাদের শরীয়ত মুকাম্মাল জিন্দেগি, মুকাম্মাল জীবন ব্যবস্থা। আমার দিনেও আছে, আমার রাতেও আছে, আমার সকালেও আছে, আমার বিকেলেও আছে, সোমবারেও আছে, বৃহস্পতিবারে আছে, 12 রবিউল আউয়ালও আছে, 11 রবিউল আউয়ালও আছে, 13 রবিউল আউয়ালও আছে। শুধু রবিউল আউয়ালে আছে না, রবিউল সানিতেও আছে। 12 মাসে আছে। শুধু প্রত্যেক সোমবারে না, প্রত্যেক দিনে আছে। প্রত্যেক দিনে শরীয়ত আছে না নাই বলেন? প্রত্যেক দিনে তরিকত আছে না নাই? প্রত্যেক দিনে হাকিকত আছে না নাই? প্রত্যেক দিনে মারিফত আছে না নাই? তাহলে আমরা আশিক রাসূল। আর সুবহানাল্লাহ বলেন। আমরা বলেন আমি আশিক রাসূল বলেন। আমি কালকে ওখানে বলছিলাম ভাই, আমি এই হুজুররা যারা আছেন কে কি পড়ছেন আমি জানি না, কিন্তু আমি কিন্তু কামেল পাস। আমি কিন্তু আলিয়া মাছা থেকে কামেল পাস করছি, এবং আমি কামেলে আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহ কম। আমি কামেলে ফার্স্ট ক্লাস 4th স্ট্যান্ড করছি, 4 নাম্বার স্ট্যান্ড করছি। আমি ফাজলে 7th স্ট্যান্ড করছি, এবং কামেল মাছের মহাদ্দেশ ছিলাম আমি 13 বছর। কত বছর? 13 বছর। তা আমি বলতেছি আমি কামেল মাছের পড়া সুন্নি হুজুর হইতে পারলাম না, তো কি পড়লে সুন্নি হুজুর হওয়া যায়? তো কসো না কিতা করলে সুন্নি হুজুর হওয়া যায়? হ্যাঁ, ভণ্ডামি করলে। কি করলে বলেন? আমি কি ভণ্ডামি করে জাহান্নামে যাব না জান্নাতে যাব? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের পুরো খোলাসা, পুরো খাঁটি দ্বীন বোঝা মানা সহজ করে দেন। আল্লাহ আমাদেরকে কবুল ফরমান। আল্লাহ আমাদের জন্য দ্বীনকে সহজ করে দেন। মেরে ভাইও, রাসূল যা করেছেন, রাসূল যা বলেছেন, সাহাবা যা দেখে দেখে করেছেন, সুবহানাল্লাহ বলেন। এবার বলুন তো দেখি, মদিনায়ে তৈয়বায় রাসূলের ওফাত থেকে আজ পর্যন্ত মদিনায়ে তৈয়বায় জশ্নে জুলুস কয়দিন হয়েছে? বিবেককে জিজ্ঞেস করেন, আকলকে জিজ্ঞেস করেন। এই জওয়ানরা বুঝো, ইংরেজি শিক্ষিত ভাইয়েরা একটু বুঝে নেন, মদিনায়ে তৈয়বায় এই পর্যন্ত জশ্নে জুলুস কতদিন হয়েছে? জোরে বলেন, কতদিন হয়েছে? আচ্ছা, মদিনায়ে তৈয়বার মসজিদে কতদিন লাইটিং হয়েছে? আচ্ছা, মদিনায়ে তৈয়বার মসজিদে কতদিন ঝান্ডা লাগাইছে?
বলেন না ভাইয়া, বলেন না। তো এটা কি আপনাদের বিবেককে নাড়া দেয় না? এটা কি নাড়া দেয় না? মজার বিষয় হলো এক একটা আশেকে মদিনা, যেমন আমাদের এক আশেকে মদিনা মৌলানা মুতালেব হোসেন সালেহি, সুন্নি জামাতের বহুত বড় হাস্তি, 21 বছর তার ওয়াজ, কোটি টাকার সে মালিক, সে জীবনে কখনো মক্কা মদিনা যায় নাই। আমি কইলাম, আচ্ছা এত বড় আশেকে রাসূল হইয়া তুমি কেমনে মদিনাত গেলা না জীবনে? পরে আলহামদুলিল্লাহ গত রমজানেও গেছে আমার সাথে, এবার আবার হজেও আমার সাথে যাবে। আমি মদিনাতে গেলে শুধু খুঁজি এরা আশেকে রাসূল দেখা জানি চাচা কি ভাই। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। কি বুঝলেন বলেন? মিলাদুন নবী আছে না নাই? পালন করব কেমনে? কয়বার বছরে? কয়বার বছরে? 52 বার। আল্লাহ আমাদের সবাইকে হাকিকত বোঝা সহজ করে দেন। চলেন নিয়ত করি আজ থেকে জামাতের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। কি ভাই? যুবকদের পক্ষ থেকে 40 দিন জামাতে নামাজ পড়লে এদেরকে পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। যুবকদের পক্ষ থেকে একটা ফরম তৈরি করা হয়েছে, যারা 40 দিন একটানা জামাতের সাথে নামাজ পড়বে এদেরকে পুরস্কৃত করা হবে। এজন্য তোমরা খুশি হয়ে যাও সিন্নি লইয়া, আমরা খুশি হব জামাত লইয়া। কি ভাই? ইনশাআল্লাহ যারা পড়বেন হিম্মত করবেন যে আমি 40 দিন একটানা জামাতের সাথে নামাজ পড়বো, তারা ইনশাআল্লাহ এই ফরমগুলো নিয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ কারা কারা নেবেন দিয়ে দেন। এই ফরম নিয়ে নামো ইনশাআল্লাহ, ফরম নিয়ে নামো। কে প্রথম নেবেন? কে? না আপনি আগে নেন, প্রবাসী না গায়ের। আপনি 40 দিন একটানা তাকবীরের সাথে নামাজ পড়বেন যারা, তারা এটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। নেন, আল্লাহ তৌফিক দান। যাও দিয়ে দাও। জি মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আজকে আমরা কি বুঝছি বলেন তো, একটু কি বুঝছি বলেন? মিলাদুন নবী নাই? আছে না নাই? আছে না নাই? বাকি এভাবে পালন করব না এভাবে পালন করব? এদের ইচ্ছা মতো পালন করব না রাসূলের ইচ্ছা মতো পালন করব? আর রাসূল কি রাসূলের ইচ্ছা মতো করছেন না আল্লাহর ইচ্ছা মতো করছেন? কি হয়? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর নবী বলেন যাও কথা দিলাম তুমি আর জান্নাতের মধ্যে কোনো পার্থক্য নাই মৃত্যু ছাড়া। মওতের সঙ্গে সঙ্গে তুমি জান্নাতে চলে যাবা। এরপরে রাসূল বলেন যদি কোনো মুসলমান মাগরিবের পরে আর ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, আল্লাহর নবী বলেন যাও কথা দিলাম তাজজিকা মিন কুল্লি শাই, রব আর তুমি আর রব, আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। কি কি পড়লে বলেন? সূরা ইখলাস কতবার? এই ফরমগুলো নিয়ে যান। যারা ইনশাআল্লাহ জামাতের সাথে নামাজ পড়বেন তারা এই ফরমগুলো নিয়ে যান। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজের পরে ফজরের পরে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে 3 বার 3 বার 3 বার, আর জোহরে পড়বো একবার, আসরে একবার, এশায় একবার। এই 3টা সূরাকে নিজেদের জীবনের ওড়না বানান, নিজেদের জীবনের লেবাস বানান, এই 3টাকে গলার তাবিজ বানান। আল্লাহ রাসূলের এই সিদ্ধান্ত মতে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহিস রাহমাতুল্লাহ তিনি লিখছেন এই 3টা সূরা প্রত্যেকটা মুসলমানের জন্য তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। বলেন কিসের চেয়ে বেশি জরুরি? বলেন নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। সূরা ইখলাস যে নিয়মিত পড়বে আল্লাহ তাআলা তাকে শিরক আর কুফর থেকে বাঁচাবে। সূরা ফালাক যে নিয়মিত পড়বে তার জান আল্লাহ তাআলা, তার শরীর আল্লাহ তাআলা বাঁচাবে। সূরা নাস যে নিয়মিত পড়বে আল্লাহ তাআলা তাকে তার রূহটাকে শয়তান থেকে বাঁচাবে। তাহলে তিনটা খুশুসিয়ত আছে। তাহলে কয়টা সূরা বলেন? কি কি বলে? ইখলাস, ফালাক, নাস। বলেন কয়বার? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো ইনশাআল্লাহ? কি কি পড়বো বলেন? কি? ইখলাস, ফালাক, নাস। আবার বলেন। এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজ হবে 100 বার, মিজানে উঠে যাবে 1,500 বার, দাখালাল জান্নাহ পুরস্কার, সোজা জান্নাতে চলে যাবে।
পড়বো তো? এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় আবার পড়ে 33 33 34 বার, এভাবে হবে 100 বার। ঘুমাবার সময় পড়বে 100 বার, এখানে উঠে যাবে 1000 বার। পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। এরপরে রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়বা 33 বার পড়বা সুবহানাল্লাহ, 33 বার পড়বা আলহামদুলিল্লাহ, 34 বার পড়বা আল্লাহু আকবার। এভাবে হবে 100 বার। 5 নামাজ হবে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। এইভাবে প্রতিদিন হবে 7500 বার। কতবার? এবার 7500 বার যদি হয়ে যায়, এইজন্য রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। রাসূলের মধ্যে রয়ে গেছে উত্তম নমুনা। কার জন্য উত্তম নমুনা? যে আল্লাহকে চায়। আর কার জন্য? যে রাসূলকে চায়, আখিরাতকে চায়। আর কার জন্য? যে বেশি বেশি জিকির করে তার জন্য। সুবহানাল্লাহ। কি ভাই, বেশি বেশি জিকির করে কি তার জন্য। এজন্য করবো তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কেমনে পড়বেন? এক নিঃশ্বাসে একবার পড়বেন, এক নিঃশ্বাসে একবার। এমন ভাবে পড়বো যেন জীবনে প্রথম পড়ছি, এমন ভাবে পড়বো যেন জীবনের শেষবারের মতো পড়ছি, এমন ভাবে পড়বো যেন রব দেখছেন। নিশ্চয়ই রব দেখছেন, নিশ্চয়ই। কি হ্যাঁ হ্যাঁ, পারলাম না আমি আমার কথা খোলাসা করতে। মসজিদে হইতো আমি ওয়াজ আরেক রকম করতাম। কি কেমনে পড়বেন? এক নিঃশ্বাসে একবার পড়বেন, এক নিঃশ্বাসে একবার। রাসূল যেভাবে পড়েছেন এভাবে পড়বো। উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। এবার জিজ্ঞেস করেন হুজুর 3টা বিষয় কেন বললেন? আল্লাহকে চায়, আখিরাতকে চায়, জিকির বেশি বেশি করে। রাসূল তো নামাজের জন্য নমুনা, রাসূল তো রোজার জন্য নমুনা, রাসূল তো ওয়াজের জন্য নমুনা, সব কিছুর জন্য রাসূল নমুনা। লেকিন এখানে শুধু একটা শব্দ কেন বললেন? ওয়া যাকারাল্লাহ কাসীরা কেন বলেছেন? রাসূল জানতেন কিয়ামতের আগে শুধু জিকির দিয়ে তরিকা নির্ণয় করবে, জিকির দিয়ে তরিকা ঠিক করবে। এটাই তরিকা, এটাই তরিকা, এটাই তরিকা, এটাই তরিকা, জিকির দিয়ে তরিকা ঠিক করবে। এজন্য আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন না না না, কোন তরিকা তরিকা না, তরিকা শুধু একটা উসওয়াতুন হাসানাহ, তরিকা শুধু একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি ভাই, তরিকা কয়টা বলেন? আবার বলেন তরিকা কয়টা? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। তাহলে জিকির কেমনে করব? 3 অঙ্গ দিয়ে জিকির হবে, 3 অঙ্গ দিয়ে। 1 নম্বরে দিল দিয়ে, 2 নম্বরে জবান দিয়ে, 3 নম্বরে কান দিয়ে। দিল হবে আমার, জবান হবে আমার, কান হবে আমার। সুবহানাল্লাহ বলেন। জিকিরের মধ্যে কোমরের কোনো কাজ নাই, জিকিরের মধ্যে শরীরের কোনো কাজ নাই। সুবহানাল্লাহ বলেন। জিকিরের মধ্যে গলার কোনো কাজ নাই, গলা আওয়াজ হয় গলা দিয়ে, জিকির হবে জিহ্বা দিয়ে। সুবহানাল্লাহ। আওয়াজ হয় কি দিয়া? আচ্ছা, এবার জিকির জিহ্বা, আমার জিহ্বা দিয়ে না আপনার জিহ্বা দিয়ে? আমার জিহ্বা। এবার কানটা কার কান? বুঝছো তো? কার কান? দিল কার কান? আমারটা। দিল কারটা? জবান কারটা? কান কারটা? তাহলে আপনি কেমনে করবেন? আওয়াজটা কেমন দিবেন? রুকুতে যেমন আওয়াজ দেন, সুবহানাল্লাহ বলেন। রুকুতে আওয়াজটা কেমন? কত জোরে? রুকুতে আওয়াজ কত জোরে? কত জোরে? রুকুতে জিকির কার কান? আওয়াজ দেন না সবাই। রুকুতে জিকির কার কান? সেজদাতে জিকির কার কান? তাশাহুদে জিকির কার কান? হ্যাঁ, যার যার কার। তাহলে আপনি যখন জিকির করবেন তখন আওয়াজ কেমন দিবেন? সুবহানাল্লাহ বলেন। দিল থেকে বের হয়ে, জবান দিয়ে বের হয়ে কানে পড়তে দেরি হবে। আল্লাহর কসম আরশ আজিমে আওয়াজ তুলতে দেরি হবে না। এখান থেকে বের হবে, এখান থেকে বের হবে। দিলের কাজ হলো 3টা। 1 নম্বরে কি বলেছি? বুঝা। 2 নম্বরে কার জন্য বলেছি? ভাবতে থাকা। 3 নম্বরে কেন বলেছি? ভাবতে থাকা। সুবহানাল্লাহ বলেন। কি কেন কার জন্য বলেন? আবার বলেন। কি কেন কার জন্য? জিকির কি কেন কার জন্য? নামাজ কি কেন কার জন্য? রোজা কি কেন কার জন্য? সুবহানাল্লাহ। যদি
আল্লাহ তাআলার এক মাকসাদ না থাকতো, কোরআন হেফাজতের সিদ্ধান্ত রবের না থাকতো, তাইলে জাহারি কেরাতও দিত না। জাহারি কেরাত শুধুই এই জন্য দিয়েছে যেন কোরআন হেফাজত থাকে। সুবহানাল্লাহ বলেন। যেন কি? কারণ জাহারি কেরাত যদি না হইতো তাহলে পৃথিবীতে কোনো হাফেজ তৈরি হইতো না। হাফেজ কি হইতো না বলেন? এজন্য জাহারি কেরাতের জায়গায় সাররি পড়লে হবে না, জোরে কেরাতের জায়গায় আসতে পড়লে হবে না। এজন্য ফজর আর মাগরিবের এশা জোরে পড়ো, ফজর আর মাগরিবের এশা ছাড়া বাকি সমস্ত তেলাওয়াত তোমার আসতে হয়, সমস্ত জিকির তোমার আসতে হয়। তাহলে জিকির কেমনে হবে? উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। এজন্য ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুই ওয়াল আসাল। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। তুমি জিকির এভাবে করো, তুমি জিকির নিজে নিজে করো, জিকির মনে মনে করো, ভয়ে ভয়ে করো, বিনিয়ে বিনিয়ে করো, আস্তে আস্তে করো। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি কিন্তু কোন তরিকার খেলাফ বলি নাই, আমি মুহাম্মদুর রাসূলের তরিকা বলেছি। কি বলছি বলেন? এখন কালকে লিখবো আমগো তরিকার খেলাফ। যদি আমনের তরিকার খেলাফে হয় তা আপনি মদিনার তরিকাটা নিতে অসুবিধা কি? কি হয়? সুবহানাল্লাহ 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 পড়েন। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এভাবে পড়বো তো? হ্যাঁ, এভাবে পড়লে ওয়াহাবি হয়, লাবদি হালদি করলে সুন্নি হয়। লাবদি হালদি করলে কি হয়? সুন্নি হয়। কমন নাচা নাচা করলে সুন্নি হয়, চুল বাইরে দিয়ে দিয়ে করলে সুন্নি হয়, পাগড়ি এমনি এমনি করলে সুন্নি হয়। বাস্তব না বাস্তব? হাসর ময়দানে জবাব দিতে পারবে তো? হাসর জামানে জবাব দিতে পারবে তো? হাসর ময়দান আছে না নাই? রেডি রাখো, হাসরের ময়দানে জবাব দেওয়ার জন্য রেডি থাকো। হাসরের ময়দানে জবাব দেওয়ার জন্য কি রেডি থাকো? হাসরের ময়দানে জবাব দেওয়ার জন্য রেডি থাকো। জি মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করে। আমরা এই যে এখন আমি সুবহানাল্লাহ জোরে বলেছি, আপনারাও আমার সাথে বলেছেন, এটা শুধুই তালিমান। আমি যদি এভাবে না পড়ি, আপনারা যদি এভাবে আমার সাথে না পড়েন, আপনি শিখবেন কিভাবে? বুঝতে পারছেন না? আপনি শিখবেন কেন? তালিমের জন্য। বলেন কি কেন? হ্যাঁ, তা আপনি তাহলে যেহেতু আপনার এশক বেশি, তা আপনি এই কি বলে সেজদার রুকু তাসবিহটা জোরে জোরে পড়েন না কা? আমি বুঝাতে পারলাম না। রুকু তাসবিহটা আপনি জোরে জোরে পড়েন না কা? হ্যাঁ, আচ্ছা আপনি কত জোরে দিলে আরশে পৌঁছে? জোরে বলেন না, কত জোরে দিলে আরশে পৌঁছে? হ্যাঁ, আবারও কয়, সারা পৃথিবী মিল্লা বললে একসাথে 3 কিলোমিটার উঠবো নি। আর কত আস্তে দিলেও আরশে পৌঁছতে অসুবিধা হয় না। সুবহানাল্লাহ বলেন। তো কমন বিষয় এটা, এটা তো কমন বিষয় এটা। আর আপনি আপনি বাসে যখন বসছেন তখন চিল্লেন না কেন? তো তখনও তো জিকির আছে। আপনি যে বিমানে যখন বসছেন তখনও তো জিকির আছে, তখন চিল্লেন না কেন? আমি মনে বুঝাইতে পারলাম না। কালকে লিখে দিবেন অমুক তরিকার খেলাফ। আমি কোন তরিকার খেলাফ বলছি এখানে? কি সহি তরিকার খেলাফ? সহি তরিকা বললে আপনার কাছে কষ্ট লাগে কেন? আপনার কলিজার সমস্যা আছে। আপনার কলিজাত কি আছে বলেন? আপনার কলিজাত সমস্যা আছে, আপনার কলিজাত সমস্যা আছে। আপনি যে তরিকাকে তরিকা মনে করছেন, এটা তো সুইজারল্যান্ডে নাই, তো ওই মুসলমান কি করবে? ওটা তো জাপানে নাই, জাপানে ওই তরিকার নাম তো কেউ জানে না, তো ওরা কি করবে? তো ইসলাম কি একটা কতগুলো? এখন আমি এখন সুদর্ণপুর আমার জিকিরের মধ্যে যায়। এখন কি আমি জিকির চালু করতাম সুদর্ণপুরি তরিকা? বুঝেন না কথা মনে হয়? এখন কি সুদর্ণপুরি তরিকা? সুদর্ণপুর এটা কি?
এটা গ্রাম, এটা কি? জোরে বলেন, এটা কি? তো সুদূরপুরের কোনো এই নামটা কি সুইজারল্যান্ডে কেউ জানে? মদিনা সুইজারল্যান্ডে জানে না? জানে না কি? তা আমি আমার গ্রাম দিয়ে তরিকা বাইর করতাম কা? মনে হয় বুঝেন না। আমি আমার জেলা হলো লক্ষ্মীপুর, তা আমি এখন লক্ষ্মীপুরি তরিকা বাইর করতাম কা? আমি বুঝাতে পারলাম না। তো যদি সবাই এভাবে তরিকা বাইর করেন তো কত তরিকা হয়ে যাইব মোট? হ্যাঁ, তাহলে আপনি কি আপনার তরিকার খেলাফ হলে আপনি চিরকুট দিয়ে দিবেন? হ্যাঁ, তরিকা একটা হইতে পারে না? কি সেটা? কি সেটা? হ্যাঁ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। তাহলে আমার জিন্দেগি হবে রাসূলের তরিকা মতে, আমার জিন্দেগি সাহাবাদের তরিকা মতে, জিন্দেগির মাইল ফলক হবে রাসূল, আমার জিন্দেগির মাইল ফলক সিদ্দিক আকবর, আমার জিন্দেগির মাইল ফলক সাহাবা, আমার জিন্দেগির মাইল ফলক তাবেঈন, আমার জিন্দেগির মাইল ফলক তাবে তাবেঈন, আমার জিন্দেগির মাইল ফলক বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, আমার জিন্দেগির মাইল ফলক কুদুরি, শরবেকায়ে হেদায়া। কষ্ট হয়ে গেছে আপনাদের? এটার সাথে যদি কোনো তরিকা মিলে ফাবেহা খাইর, গুড অ্যান্ড ওয়েল, ভালো। আর এটার সাথে কোনো তরিকা না মিলে সোজা পিঠের পিছনে ফালা দিবেন, যা যা যা। কি বলছি বলেন? বলেন না কি বলছি? বুঝে না? এটার সাথে যদি মিলে তো কি বলবেন? অবশ্যই অবশ্যই সুবহানাল্লাহ। এবার যদি না মিলে আউট, ফেলে দাও। কি দাও? হ্যাঁ, আমাদের বড়রা আমাদেরকে যেই হালকা দেন, যেই সবকগুলো দেন, এগুলো শুধুই তালিমের জন্য, যেন 24 ঘন্টা জিকির জারি হয়। এই জন্য আধা ঘন্টা তোমরা সবাই বসে একটু করো। কথা বুঝে আসছে কিনা বলেন? এটা উদ্দেশ্য না, বলেন এটা কি না, বলেন এটা উদ্দেশ্য না, এটা চিকিৎসা। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি, কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়